মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলি দিত পূর্বতন সরকার তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই ক্লাব কর্তাদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি এবার দুর্গাপুজোর অনুদানও বন্ধ করে দেওয়া হবে? শুক্রবার নিউ টাউনের অনুষ্ঠান থেকে পুজো অনুদান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, যারা ওই টাকার উপর ভিত্তি করে পুজোর আয়োজন করেন তারা অনুদান পাবেন, যাদের প্রয়োজন নেই তারা পাবেন না। অর্থাৎ বড় ক্লাবগুলি এবার থেকে আর পাবে না পুজোর সরকারি অনুদান। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব। তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন একাধিক অনুদানের ব্যবস্থা করেছিলেন। 2018 সালে তিনিই দুর্গাপুজোর আয়োজনে যাতে ক্লাবগুলোকে সমস্যা ভোগ করতে না হয় সেই কারণে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম বছর রাজ্যের প্রতিটি ক্লাব পেয়েছিল 10,000 টাকা। সরকারি অর্থ এভাবে ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক, বিরোধীরা সোচ্চার হয়েছিলেন। তবে সেসবকে গুরুত্ব দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ তো দূরের কথা, উল্টে প্রতি বছর বৃদ্ধি পেয়েছে এই সরকারি অনুদানের অর্থ। গত বছর অর্থাৎ 2025 সালের রাজ্যের তরফে পুজো ক্লাবগুলি পেয়েছিল 1,10,000 টাকা। অর্থাৎ এই খাতে একটা বড় অঙ্ক খরচ হয়েছিল রাজ্যের। বড় ক্লাবগুলি যাদের পুজোর বাজেট কয়েক কোটি টাকা, তাদের কেন অর্থ সাহায্য করা হবে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল। পালা বদল হতেই ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলি দিত পূর্বতন সরকার তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে চলতি বছরে দুর্গাপুজোর অনুদান নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত সভা থেকে এই সংশয় কাটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, যাদের দরকার নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই, যাদের অর্থের প্রয়োজন রয়েছে তারা পাবেন। অর্থাৎ এবার ক্লাবের ফান্ডের উপর ভিত্তি করে দেওয়া হবে অনুদান। তবে এবার বাংলায় পুজোর সংখ্যা আরও বাড়বে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।